সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। স্টিচ ইন টাইম সেভস 9। খুবই প্রচলিত একটি কথা, খুব পুরাতন একটি কথা। সময়ের কাজ সময়ে করতে হবে। অর্থাৎ আমরা যদি সময়ের কাজ সময়ে করতে না পারি, তাহলে কিন্তু সমস্যার পাহাড় জমে যেতে পারে। আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সমস্যাগুলোকে একটু একটু করে জিয়ে রাখি। আমরা সময়ের কাজ সময়ে করি না, ফলে সমস্যার বিশাল একটা পাহাড় জমে যায়। আমরা যদি সময়ের কাজ সময়ে করতে পারি, সমস্যা যখন তৈরি হয় তখন যদি সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। বাট আমরা সেই কালচারে নর্মালি অভ্যস্ত নয়। আমরা সমস্যাগুলোকে প্রপার টাইমে, রাইট টাইমে অ্যাড্রেস করি না, ফলে সমস্যার বিশাল এক পাহাড় জমে যায় এবং সেই সমস্যাগুলো পরবর্তীতে সমাধান করা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য সময়ের কাজ সময় করতে হবে। এজন্যই বলা হয়ে থাকে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। একটি সমস্যা যদি আমরা টাইমলি অ্যাড্রেস করতে পারি, সমাধান করতে পারি, তাহলে সেই সমস্যাটি পরবর্তী দিনে বা পরবর্তী সময়ে বিশাল আকার ধারণ করতে পারে না। কিন্তু আমাদের নর্মাল যে হ্যাবিট বা চর্চা হচ্ছে, আমরা প্রতিদিনকার সমস্যাগুলো বা প্রতিদিনকার কাজগুলো সময় মতো না করে পরবর্তী দিন কিংবা পরশু দিন কিংবা তার পরের দিন করব করে আসলে আমরা সেই সমস্যাটা জিয়েই রাখি। আমরা সেই সমস্যাটা প্রপারলি অ্যাড্রেস করি। এই জন্য বলা হয়ে থাকে সময়ের কাজ যদি সময়ে করা হয়, তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। বাট আমরা সমস্যাগুলো ডিপোজিট করে রাখি, সঞ্চয় করে রাখি, ফলে সমস্যাগুলো একটা পর্যায়ে গিয়ে ইনসারমাউন্টেবল হয়ে যায়, আনসলভেবল হয়ে যায়, সমাধান অযোগ্য হয়ে যায়। এই জন্য আসলে আমাদের কাজ করা উচিত সময়ের কাজ সময়ে করা এবং ডিলে না করা। কারণ সময় আপনি ওন করেন না, বাট সময়কে আপনি ইউটিলাইজ করতে পারেন এবং সময়কে আপনি ভ্যালু দিতে পারেন, ভ্যালু অ্যাড করতে পারেন। আর যে সময়টা আপনার কাছ থেকে চলে যাবে, ইউ উইল নেভার গেট ব্যাক। সেই সময়টা কিন্তু আপনি কখনও ফেরত পাবেন না। এই জন্য প্রতিনিয়ত আমাদের চেষ্টা করতে হবে, টাইমলি এফোর্ট দিতে হবে, রাইট টাইমে রাইট প্রবলেমকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আমাদের সমস্যাগুলো এমনিতেই 50% সলভ হয়ে যেতে পারে। কারণ আমাদের বর্তমান জীবন সুপারসনিক লাইফ। উই আর পাসিং ফাস্টার দ্যান বুলেট ট্রেন। আমরা অত্যন্ত দ্রুতগতির একটা সময় পার করছি। টাইম ইজ প্রাইসলেস। সময় অত্যন্ত মূল্যবান, যার কোনো ভ্যালু আসলে নেই। এর জন্য আমরা সময়কে যদি ভ্যালু দিতে পারি, সময়ের সাথে যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজতর হবে এবং আমরা অনেক বেশি আপ টু দ্য মার্ক, আপ টু ডেট হতে পারবো। এজন্যেই সময়ের কাজ সময়ে করতে হবে এবং সময়ের কাজ যদি আমরা সময়ে করতে পারি, তাহলে ভবিষ্যতের যে সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে যেতে পারে। তাই তো বলা হয় স্টিচ ইন টাইম সেভস 9। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।